আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটা এই কি বলে নালি শাক, আমাদের সিলেটি নালি শাক রান্না করতেছি, আর একটা সিম ভর্তা বানাবো। তো আমি কিভাবে বানাই আপনারা দেখুন। এই আমি মাছগুলা ভেজে দুইটা তেলাপিয়া মাছ বসিয়েছি। এই যে এগুলা তেলাপিয়া মাছের ফিলেট। আর এই যে সিম ভর্তা করব, বয়েল করেছি। এখন আগুন দিব, মাস্টার অয়েল দিব, আর রসুন পেঁয়াজ দিব এইটার সাথে। আর আমি আগুন দিতেছি আমার তিনোটা চুলার মধ্যে। মাছ আমি বসিয়ে দিয়েছি হলুদ লবণ মেখে। সবাই তো ভর্তা পারেন, আমি বেশি ভর্তা টর্তা কম বানাই। তো আজকে একটা বানাবো, শুধু আমি এটাকে ভাজি করে আপনাদেরকে দেখাবো। এগুলো হাত দিয়ে মাখতে হয় না, এগুলো পিষতে হয়। আমার কাছে পাটা নেই, আমি ব্লেন্ডার দিয়ে এটাকে পিষবো। এই দেখেন নালি শাক, এই যে আপনারা জানি না কি বলেন, আমি এক প্যাকেট এখন রান্না করব। এখানে আমি একটা ছোটো অনিয়ন দিয়েছি, নর্মাল অনিয়ন। অল্প একটু তেল দিব, এই যে পানি দিব না, শুধু তেল দিব। অল্প একটু তেল দিয়েছি। এগুলা তো রেডিমেড, এর জন্য আমি একদম একবারে সব কিছু দিয়ে বসিয়ে দিব। এখানে অনিয়ন দিয়েছি, আর এই যে গার্লিক, এই আমি অল্প কিছুটা গার্লিক দিছি। আর বাকিগুলা ভর্তার জন্য এখানে 5-6 খোয়া আছে, এই ভর্তার জন্য আমি দিয়েছি। এখানে দেড়টা হোল 1.5 আছে গার্লিক পুরা। আর আমি নালি শাকের মধ্যে কোনো মরিচ দিব না, এটা আমি আর আমার নাতি খাবো। এই দেখেন সরিষার তেল, আমি এই সরিষার তেলটা এই সিমের মধ্যে দিতেছি অল্প করে। যখন হাত দিয়ে মাখবো এটাকে, পয়লা আমি এটাকে করব হ্যান্ড ব্লেন্ডের সাহায্যে এটা ব্লেন্ড করব। আর এই দেখেন ছোটো ছোটো, এগুলাকে আমরা সিলেটি বলি পুক মরিচ। এইটা এক প্যাকেট আমি ভেজে রেখে দিয়েছি। যখন কিছু ভর্তা করি এটা হাত দিয়ে মেখে ডলে ডলে দিয়ে দেই। আর এই একটা ছোটো রেড অনিয়ন এই আমি ভর্তার মধ্যে ভাজি করতেছি। আর এই শাকের মধ্যে ছোটো একটা আলু আমি গ্রেট করে নিয়েছি, ছোটো একটা অনিয়ন দিয়েছি হোয়াইট, আর 4-5 কোয়া রসুন দিয়েছি। এখন আলুগুলাও দিয়ে দিচ্ছি। বেশি পিছলা হয়ে যায় তো এগুলা, এই ফ্রোজনের জন্য একটা আলু দিতেছি আর পেঁয়াজ রসুন দিতেছি, যে পিছলা কম হবে।
এই আমি শাকটাও এখানে দিয়ে দিব, দিয়ে আমি এটা ঢেকে রেখে দিব। লবণ দিতেছি এখন। আর মরিচ দিব না, মরিচ লাগিয়ে লাগিয়ে খাবে ওরা। আমার ইদানিং মুখটা বেশি ঘাও হয়ে গেছে। আমি লবণ দিয়ে দিছি আমার পরিমাণ মতো। আর সিমের সিদ্ধ করতে সময় দিয়েছিলাম, মাছের মধ্যেও দিয়েছি, তো পরিমাণ মতো লবণ দিচ্ছি। আমি ব্লেন্ডার যদি করি তাহলে ক্যামেরার মধ্যে জুড়ে জুড়ে শোনা যাবে। এটা হ্যান্ড ব্লেন্ডার করব। ভালো করে এটাকে ভেজে নেই, সব কিছু একসাথে মিশাবো, আপনাদেরকে দেখাবো আমি কিভাবে মেশিনে ঢুকাবো। আমি শাকটা কেটে নিচ্ছি। এই আমি দিয়ে দিচ্ছি চুলার মধ্যে। দেখুন, আর বেশি নাড়াচাড়া করবো না, এটা আস্তে 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 গলবে। আমরা সিলেটিরা এই শাকটা বেশি খাই এইভাবে। অনেকে অনেক রকম করে রান্না করে, আমি যেভাবে করি আপনাদেরকে দেখাই। এইগুলো আস্তে আস্তে গলুক, তারপর যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এটা করব। এটার মধ্যে মাছও দিব। এই যে এখানে 2টা মাছ আছে, তেলাপিয়ার প্লেট। এটা আস্তে আস্তে হোক ওই চুলাতে। এটা বেশি নাড়াচাড়া করব না, এটা নাড়াচাড়া করব। এই মাছগুলা দেখুন, একটা মাছ দিব আমি শাকের মধ্যে, আর একটা মাছ দিব শাকের মধ্যে দিব, আর একটা আমি এই সিম ভর্তার মধ্যে দিব। এই যে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি এটা কুটে নিব। এই কুটাটা আমি আপনাদেরকে দেখাবো না, ব্লেন্ড করবো যে, এটা আপনাদেরকে দেখাবো না। ছোটো একটা ফানের মধ্যে বসাইছি, কিরকম যেন বেশি বেশি লাগতেছে। কালকে হয়তো রমজান, প্রথম রমজান। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরাও দোয়া করব আপনাদের জন্য। আল্লাহ যেন সুন্দরভাবে সবার রমজানটা মাসটা যেন যায় নিরাপদে, এটাই দোয়া করি। এই জগের মধ্যে ঢেলে হ্যান্ড ব্লেন্ড করে নিব। দেখছেন, প্রথম ভাজি এটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। আরও একটু বড় কিছু দিয়ে বসাবার ছিল, ছোট্ট একটা ফানের মধ্যে বসিয়েছি। এক কাম করা যাবে, এটার মধ্যে ঢেলে দেই, ভালো হবে। এটা হোক, এটা ভালো করে ভাজা ভাজা হলে, আমি জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পারতেছি। এই যে মাছগুলাও দেখুন ভেঙে ভেঙে এইভাবে ভালো করে নেড়ে ছেড়ে, যে কোনো মাছ দিয়ে আপনারা খেতে পারবেন। মেকরুলের সাথে, রুই মাছ, মির্গা মাছ, এই অয়েলি ফিশের সাথে বেশি মজা লাগে এই ভর্তাটা।
আর সাথে তো ধনিয়া পাতা আর এই লাল মরিচ আপনাদেরকে দেখালাম, ভাজা মরিচ, এই ভাজা মরিচ দেব। এই যে রসুন, পেঁয়াজ আর এই সিমটা ভালো করে, আর মাছটা ভালো করে ভাজা হোক। আর ব্লেন্ড করে নেওয়ার পরে আমি আর একটু মাস্টার অয়েল দিব, কাঁচা মাস্টার অয়েল। আবারও আমি আপনাদেরকে দেখাই দিই, এই দেখুন, এইটা ভাজা মরিচ ছোট, খুব ঝাল এটার মধ্যে, আর এই মাস্টার অয়েল দিব শেষে, একদম শেষে। এটা আপনাদেরকে দেখাবো না, যখন এগুলো অনেক সময় লাগবে তো, এর জন্য আজকে সিম্পল রান্না দুইটা আপনাদেরকে দেখাইতেছি। এই মাছটা আস্তে আস্তে ভাজা হোক আর এগুলাও হোক। আমি সিদ্ধ করেছি সিমটাকে, এটা ফ্রোজেন সিম ছিল, সিদ্ধ করেছি, বাংলাদেশি সিম 2 বক্স নিয়ে এসেছিলাম। আমি সিম ভাজি, সিম তরকারি একটু বেশি খাই, তো অল্প অল্প করে আমি প্যাকেট প্যাকেট করে জিপলেট ব্যাগে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, যখন মন চায় বার করে খেতে পারি। এই যে আমার শাকটা হচ্ছে, এই শাকের মধ্যে এই ফিশগুলা দিয়ে দিব, ফিশ দিব, একটা আস্ত বোম্বাই মরিচ দিব ছোট, ওরা লাগিয়ে লাগিয়ে খাবে। শাক খায় আমার ছেলেরা, মেয়েরা তো খায়, নাতি নাতিনরাও খায়। এগুলা এখনো গলে নাই, গলতেছে, এই দেখুন মেল্ট হইতেছে, একদম মেল্ট। আমি কোনো পানি দেব না এটার মধ্যে, শুধু মাছ আর ধনে পাতা আর মরিচ দিয়ে নামিয়ে নেব। পানি দিলেও বেশি পিছলা হয়ে যায়। এই যে আমার শিম ভাজাটা আস্তে আস্তে হচ্ছে। আজকে আমার ফ্রেশ ধনে পাতা নেই, ফ্রোজেন পাতা আমি শেষে দিব, ফ্রোজেন করে রেখেছিলাম গার্ডেনেরই, পরে দিব। ভালো করে ভাজা হোক, আর মাছটা আমি এখনই দিয়ে দিব আমার শাকের মধ্যে। মাছটা ভেজে নিয়েছি, আমার ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে আমি এই প্লেট দিয়ে করতেছি, নাইলে তো রৌ মাছ, মির্গা মাছ, বাউশ মাছ এগুলা ভেজে কাটা বার করে তারপরে একদিন আপনাদেরকে ভর্তার রেসিপি দেখাবো। এই দেখেন আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে বেশি নাড়াচাড়া করতে হয় না, এই শাকগুলা একসাথে সব কিছু দিয়ে বসে, সময় লাগবে আর কি, আরও 10 মিনিট লেগে যাবে। এত বৃষ্টি হইতেছে বার্মিংহামে, কি বলবো আপনাদের। এই দেখুন অনেকটা গলে গেছে শাকটা।
কোনো পানি দেব না এটার মধ্যে। এই দেখুন কত সুন্দর হয়েছে। ধনেপাতা আর বোম্বাই মরিচ দিয়ে দেব। মরিচটা আমি এখনই দিয়ে দিচ্ছি। এই যে হাফ দিতেছি। এত ঝাল, দেখতে এত ছোট, খুব বেশি ঝাল। এই দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে তো ভাজা মরিচ দিব, আপনাদেরকে দেখাইছি। এই দেখুন এত সুন্দর ঘ্রাণ আসতেছে। যদি পারতাম আপনাদেরকে খাওয়াইতাম, বলতেন কীরকম স্বাদ। এই যে হয়ে গেছে, অফ করে নিচ্ছি চুলাটা। এই দেখুন কত সুন্দর। এই ধুমার কারণে আমি কিচ্ছু দেখাতে পারতেছি না। দেখুন কত সুন্দর করে ভেজেছি, লাল লাল করে, দেখছেন। এখন ঠান্ডা হবে, তারপর আমি এই জগের মধ্যে ঢালবো। তারপরে আমি হ্যান্ড ব্লেন্ড করে ফেলবো। ঠান্ডা হতে দেই এটাকে। তো এই আমি রেখে দিচ্ছি, খাবার সময় এটাকে ব্লেন্ড করে নিব। তো আজকের এই ভিডিওটা শর্টকাট করে বানিয়েছি আর আপনাদেরকে দেখাইছি। আপনারা আশা করি খুবই আপনাদের ভালো পছন্দ লাগবে। সবাই তো পারেন, কিছু শিখাবার কাউকে নাই। আমি যেভাবে করি আমার বাসায় আমি দেখাই। আমার তো অল্প অল্প করে রান্না। আমার কালকের রান্নাগুলাও রয়ে গেছে, 3টা কারি রয়ে গেছে। আর এগুলো আস্তে আস্তে হোক। এটা তো বন্ধই করে দিয়েছি, সিম বন্ধ করে দিয়েছি। শাকটা হোক, ধনেপাতা দিবলাম আবার আগে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পাশে থাকুন। আর আপনাদেরকে সাবস্ক্রাইব করতেছেন, লাইক দিতেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট দিবেন আপনাদের কেমন লাগলো, ভালো মন্দ সব কিছু জানাবেন। তাহলে আসি, আসসালামু আলাইকুম।